ঘুরতে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া কিন্তু দুষ্কর। আর যারা ঘুরতে ভালোবাসি তাদের কাছেও ভাইজাগ আরাকু নামটা কিন্তু ভীষণ পরিচিত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভাইজাগ থেকে আরাকু যাওয়ার ট্রেন জার্নির গল্প, সাথে আরাকু ভ্যালি ঘুরে দেখার এক্সপিরিয়েন্সও আজ তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এই কারণেই বলছি কারণ এই জার্নিটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন অটো করে যাচ্ছি স্টেশনে। এখন ঘড়িতে মোটামুটি বাজে সকাল 6টা মতো। আর আমরা ভোর ভোর থাকতে কিন্তু বেরিয়ে পড়েছি আর সকলে স্নান টান করে বেরিয়েছি, কারণ আমরা যাব অনেকটা দূরেই ঘুরতে, সেই জন্য পুরো দিনটাই লেগে যাবে, সেই জন্য সমস্ত রুটিন কমপ্লিট করেই বেরিয়েছি। তো স্টেশনে চলে এসেছি, এসে এক কাপ চা খেয়ে নিলাম কারণ সকালে কিছু খাওয়া হয়নি। কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনটাও ঢুকে পড়লো আর এখন আমরা ট্রেনে উঠে পড়বো। আর আজ আমরা যাচ্ছি আরাকুতে। তো আরাকু যেতে কিন্তু 4 ঘন্টার মতো লাগে, সেই জন্য আমরা যাওয়ার সময় ট্রেনে যাচ্ছি আর আসার সময় যদি ট্রেন না পাই তাহলে বাসে আসবো। ট্রেনে উঠে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল জন্য আমি একটু খেয়ে নিলাম, কারণ সকালে ব্রেকফাস্ট করা হয়নি। তো এগুলো দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ এখন ট্রেনে কিছুই পাবো না। আর ট্রেনে এ কারণেই যাওয়া কারণ ট্রেন থেকে ভিউটা অসাধারণ লাগে, যেটা বাস বা কারে গেলে দেখতে পাওয়া যাবে না। আজ কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি না, আজকে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। আমার শ্বশুরমশাই, কাকু, ভাই বোন এদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমার ভাইজাগে আসা অনেকদিন হলো, মোটামুটি ভাইজাগটা আমি ঘুরে নিয়েছি, কিন্তু এই আরাকুটাই আমার আসা হয়নি, সেই জন্য ভাবলাম ফ্যামিলির সাথেই ঘুরে আসা যাক। আর এসব জায়গায় না একা গেলে একদমই ভালো লাগে না, একটু বন্ধু বান্ধব, ফ্যামিলি এদের সাথে গেলে ভীষণ এনজয় করা যায়। আমরা যাচ্ছি আরাকুর দিকে আর যতই যাচ্ছি ততই যেন মনে হচ্ছে পাহাড়টা আমাদের কাছে চলে আসছে। বেশ কিছু টানেল অ্যান্ড ব্রিজ পার করার পরই কিন্তু আমরা আরাকুতে পৌঁছাবো। আমরা চলে এসেছি মেঘেদের রাজ্যে। চলতে চলতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। ট্রেনে কিন্তু তোমরা কোনো খাবার পাবে না, সেই জন্য ট্রেনে ওঠার আগে খাবার আর জলের বোতল সাথে নিয়ে কিন্তু ট্রেনে উঠতে হবে। এই ট্রেন জার্নির সময় বাঁ দিকে বসার থেকে ডান দিকে বসলেই কিন্তু ভিউটা খুব ভালো পাওয়া যাবে। আর যেতে যেতে মাঝে মাঝে টানেল আসছে, টানেলের ভিতরে এবারে আমরা আবার ঢুকবো। আর টানেলের ভিতরে ঢোকার পর সবার রিয়াকশন কেমন সেটা তোমরা একবার শুনে নাও। পুরো রাস্তাটা এনজয় করতে করতে কখন 4 ঘন্টা কেটে গেছে কিছুই বুঝতে পারিনি। ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম বোরাক্যাপ স্টেশনে। ভাইজাগ থেকে আরাকু আসার জার্নিটা আমি ভীষণ এনজয় করলাম, খুবই ভালো লেগেছে। যারা ভাইজাগে থাকো এখনও আসোনি বা ভাইজাগে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই একবার আরাকুতে এসে ঘুরে যেও। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তো স্টেশন থেকে নেমে কিন্তু তোমরা সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে, গাড়ি, অটো। তো আমরা এখানে একটা ক্যাব বুক করেছিলাম, তো এটাতে করেই আমরা আজকে সারাদিনটা ঘুরবো। গাড়ির রেট ছিল 3000। তো আমরা বিকেল পর্যন্ত ঘুরবো, সেই জন্য এই গাড়িটা বুক করেছিলাম। তোমরা চাইলে অটোও বুক করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা একটু কম লাগবে। আমি যেহেতু অটোতে যেতে কমফর্টেবল নই সেই জন্য আমি কার বুক করে নিয়েছিলাম। আর যেহেতু পাহাড়ি রাস্তা সেই জন্য আর কি অটোতে গিয়ে আর রিস্ক নিলাম না, সেই জন্য কারটাই বুক করে নিয়েছিলাম। স্টেশন থেকে মোটামুটি 15-20 মিনিটের মতো লাগে বোরা ক্যাপসে আসতে। তো আমরা এখন যাচ্ছি বোরা ক্যাপসে। আর এই ক্যাপসে যাওয়ার সময় চারিদিকে প্রচুর বাদরের উৎপাত থাকবে, একটু সাবধানে যেতে হবে। সামনে দেখো টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এবারে অনেকটা হাঁটতে হবে, আমার তো প্রায় পা ব্যথা হয়ে গিয়েছিল। অনেকটা হেঁটে তারপরে কেভসটা আসবে। আর আমরা এখন যে গুহাটাতে যাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল, মানে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, কোনো আর্টিফিশিয়াল নয়। এই কেভসটার সৌন্দর্যই এটা যে এটা ন্যাচারাল। আর পৃথিবীর দীর্ঘতম গুহা হচ্ছে বোরা ক্যাভস। বিশাল বড় একটা গুহা, সমস্ত কিছু ন্যাচারালভাবে তৈরি, কোনো আর্টিফিশিয়াল নয়, দেখতেই পাচ্ছ। আর গুহাটা কিন্তু এখানেই শেষ না, ভেতরে অনেকটা বড়। আমার তো ভেতরে ঢুকতে একটু হন্টেড ফিল হচ্ছিল, তবে
ভেতরে ঢুকতেই দেখলাম অনেক লোকজন, আর অনেক দূর দূর থেকে এই কেভসটা দেখতে লোকরা আসে। ওপর থেকে এসে কিন্তু কেভসটা অনেকটা নিচের দিকে, মানে অনেকটা সিঁড়ি বেয়ে নামতে হয়। যারা একটু এজেড বা পায়ের সমস্যা আছে তাদেরকে আমি বলবো এই কেভসে না নামতে, কারণ একবার যদি কেভসটাতে নেমে যাও তাহলে কিন্তু ওঠার সময় তোমাদের প্রবলেম হবে। কেভস থেকে বেরোনোর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার পায়ের অবস্থা ঠিক ছিল না। তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো জন্য একটা হোটেলে চলে আসলাম। এখানে আমি ভেজ থালি অর্ডার করেছিলাম, সাথে নিয়েছিলাম এখানকার ফেমাস বাম্বু চিকেন। যারা আরাকুতে আসবে এই খাবারটা অবশ্যই ট্রাই করো। এটা হচ্ছে বাম্বু চিকেন বিরিয়ানি, এখানকার ফেমাস খাবার। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো, একটা অন্যরকম ফ্লেভারের বিরিয়ানি। তো যারা যারা খাওনি একবার ট্রাই করে দেখো। দুপুরে লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেলের সাইট সিন দেখার জন্য। আশেপাশে ভীষণ ভালো ভালো ভিউ অ্যান্ড সাইট সিন ছিল, সেগুলোই আমরা গাড়ি করে দেখছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম আরাকুর ভিউ পয়েন্টে, যেটা মোস্ট পপুলার অ্যান্ড ভাইরাল। তো সেখানে সবাই ফটোশ্যুট করে, আর মানে ভীষণই সুন্দর ভিউটা। এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগে। আর এই ভিউটা কিন্তু ফোনে দেখানো পসিবল নয়, সামনাসামনি যতটা না সুন্দর লাগছে ফোনে কিন্তু কিছুই ক্যাপচার হচ্ছে না। তোমাদের এই ভিউটা দেখতে গেলে কিন্তু আরাকুতে ভিজিট করতে হবে। আর এই ভিউ পয়েন্টটা অনেকটা উঁচুতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ এখানকার পরিবেশটা উপভোগ করলাম। সামনে কিছু লোকাল দোকান ছিল, সেখান থেকেই কিন্তু এখানকার বিখ্যাত কফি পাউডার আমি কিনে নিয়েছি। সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি। তো এখন চলে এসেছি কিন্তু আমি কফি গার্ডেনে। দেখতেই পাচ্ছ আরাকুর কফি কিন্তু ভীষণ ফেমাস, ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট অর্গ্যানিক কফি প্ল্যান্টেশন। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম থাটিকোটা ওয়াটারফলে। এই ওয়াটারফলটাতে কিন্তু খুব একটা ওয়াটারফল হচ্ছিল না, কারণ আমরা গিয়েছিলাম জুন মাসের দিকে, তখন কিন্তু খুব একটা ওয়াটারফল হয় না। ওয়াটারফল ভালো করে দেখতে গেলে এখানে আসতে হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের দিকে। আর এখানকার ওয়াটারফল না দেখতে পেলে কি হবে, এখানকার ভিউ জাস্ট অসাম, মানে কি বলবো, প্রচণ্ড সুন্দর। এখানে আসলে তবেই তোমরা এটাকে ফিল করতে পারবে। অনেকটা উঁচুতে আমরা উঠেছিলাম, আর সেখান থেকে একটু ওয়াটারফল হচ্ছিল। কিছুক্ষণ এখানে এনজয় করার পর আমরা চলে গেলাম সোজা বাস স্ট্যান্ডে, কারণ এখানে একটাই বাস যায়। তো সেই বাসে আমরা উঠে পড়েছি। বাসের টাইমিং ছিল বিকেল 4টে। এখন আমরা সোজা চলে যাব বাড়ির পথে, আর বাড়ি যেতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লেগেই যাবে, আমাদের প্রায় রাত হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা যারা এখনো আরাকুতে আসোনি অবশ্যই কিন্তু ঝটপট করে চলে এসো। তো চলো আজকের মতো টাটা।